আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন। আমার ছেলে বলছে, ওর মাকে বলতো, ডেলি বলতো, মাগো আমার অনেক স্বপ্ন আছে তোমাকে নিয়ে, তোমাকে দুজনের আমি কি করবো, কোথায় রাখবো, একমাত্র আমার মাথায় রাখবো না, কোথায় রাখবো আমি নিজেও জানি না। তাই দেখে সে মারা গেছে। তখন তাকে কাছে মেডিকেলের ডাক্তারে কইলাম একটা সার্টিফিকেট দেন। সার্টিফিকেট তো এটা দেওয়া যায় না, এটা সার্টিফিকেট হয় না। আমার ছেলের নাম ছিল মোহাম্মদ জিহাদ হোসেন। বয়স 18। কোথায় পড়াশোনা করতো? সে পড়াশোনা করতো মাদ্রাসায়। কোন মাদ্রাসা? নুরালী মাদ্রাসা, কুতুবখালী নুরালী মাদ্রাসায়। সে কবে থেকে আন্দোলনে ছিল? সে প্রথম শুরুতে সে আন্দোলনে যাইতো, এটা কিন্তু আমি জানতাম না, ওর মাও জানতো না। যখন জানতে পারছে তখন তারে আটকাবার চেষ্টা করছে, কিন্তু আটকাই রাখতে আর পারে নাই। সে কইতাছে আমি শহীদ হয়ে গেল, আমি দেশ রক্ষা করব। দেশের জন্য আমার জান দিতে পারে, তবে আমি পিস পাওয়ার হব না। এই করে ঘরের থেকে বাইর হয়ে গেছে। এই কথাটা কেউ জানে নাই, ওই জোরে জোরে কইয়ে কইয়ে দৌড়াইছে আর কি। পিছে ওর বড় ভাই অনেক চেষ্টা করছে রাখার জন্য, কিন্তু ওর বড় ভাই রাখতে পারে না। ওই সৈনাসার হাসিনা এবং ওর সঙ্গবঙ্গরা ওকে গুলি করে মেরে হয়েছে। তাদের অর্ডারে ওরে গুলি করে মারছে। যেমন ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী হাসান হক ইনু, এদের অর্ডারে আমার এই ছেলেকে গুলি করা মেরে হয়েছে। কোথায় ঘটছে ঘটনা? এটা ঘটনা হয়েছে যাত্রাবাড়ি থানার পূর্ব পাশে। যাত্রাবাড়ি থানার পূর্ব পাশে পুলিশের দ্বারাই গুলি হয়েছে। এটা ইন্ডিয়ান পুলিশ ছাড়া অন্য কোনো পুলিশ এই ধরনের গুলি করতে পারে না। বাঙালি পুলিশ এই ধরনের গুলি করতে পারে না, কখনো না। এটা ওই হাসিনা পালত পুলিশ আনছে ইন্ডিয়াতে, সে ইন্ডিয়া পুলিশই ওকে গুলি করেছে, আমার দৃঢ় বিশ্বাস। কোথায় গুলি লেগেছিল? গুলি লাগাইছে প্রথমে, গুলি লাগাইছে বুকে। এই বুকের গুলিটা বের হয়ে গেছে অনেক ভুলকা হইয়া। সেদিন ঘটনার দিন কয়টার সময় অনুমান? এই সময় মনে করেন 4টা কি 4:15 হাইস্ট। আপনারা খবর পাইছিলেন? আমি খবর পাইছি 5:30 পৌনে 6টার দিকে আমি খবর পাইছি। এর মা খবর পাইছে হ্যাঁ একটু অনেক আগে। আমি খবর পাইছি 5:30 পৌনে 6টার দিকে আমি খবর পাইছি। আমি তখন যাত্রাবাড়ি থানার পশ্চিম পাশে আসছিলাম। পরে খবর পাওয়ার পরে আমি দৌড়ি করছি, ছুটেছি, দৌড়েছি, দৌড়তে লাস্টে থানা যায়, মেডিকেল যায়, তাকে পাওয়া গেছে। সে মেডিকেলের কাগজপত্র আমার কাছে আছে। কোন মেডিকেল? কোন মেডিকেল জানি? দেশ বাংলা মেডিকেলে, শুনিয়াকার দেশ বাংলা মেডিকেলে তাকে পাওয়া গেছে। তখন কি সে মারা গেছে? এখন যাই দেখে সে মারা গেছে। তখন তাকে কাছে মেডিকেলের ডাক্তারে কইলাম একটা সার্টিফিকেট দেন। সার্টিফিকেট তো এটা দেওয়া যায় না, এটা সার্টিফিকেট হয় না। জোর করে আমি যেমন খাই বুঝাই শুনিয়া আমি এটা সার্টিফিকেট বাই করছি আর কি, একটা কাগজ বাই করছি। ছোট্ট কিছু লিখে দেন, হালকা পাতলা কিছু লেখছে আর কি। এই ছেলেকে নিয়ে কি স্বপ্ন ছিল? আমার ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন। আমার ছেলে বলছে, ওর মাকে বলতো, ডেলি বলতো, মাগো আমার অনেক স্বপ্ন আছে তোমাকে নিয়ে, তোমাকে দুজনের আমি কি করবো, কোথায় রাখবো, একমাত্র আমার মাথায় রাখবো না, কোথায় রাখবো আমি নিজেও জানি না, তবে আমার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে। এই কথা সব সময় বলতো ছেলেটা আমাকে। অনেক কিছু করব। কি হইতে চাইতো? হ্যাঁ, কি হতে চাইতো বড় হয়ে? বড় হয়ে হয়তো ব্যবসা করবো, বড় ব্যবসা করবো। ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না, ওই শুধু একমাত্র জানে ব্যবসা। আর যে ব্যবসায় ধরাই দিই আমি, এই বলতে আব্বু তুমি যেই ব্যবসায় ধরে ওই ব্যবসায় আমি অনেক উন্নত করতে পারবো ইনশাল্লাহ, তোমাকে দোয়া থাকলে। আপনার কি ইচ্ছা ছিল ছেলেকে? কি আমারও ইচ্ছা ছিল ব্যবসায় করাবো। চাকরি যখন লেখাপড়া সাইডে দিতেছে, মাদ্রাসাতে লেখাপড়া করছে, লেখাপড়ার পাশাপাশি সে ব্যবসা আমার সাথে যোগাযোগ আসলো আর কি। আপনি কি ব্যবসা করেন? আমি হোটেলে ব্যবসা করতাম। আমার হোটেল ব্যবসা, ছোটোবেলাতে আমি হোটেল ব্যবসা করছি। এখনও আমার বর্তমানে হোটেল ব্যবসা। আমার দোকান ভাঙ্গি হালাইছে আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপেরা, আমার দোকান ভাঙ্গি হালাইছে। এখনও আমার দোকান সেইভাবে ভাঙ্গাচুরা পড়ে আছে। কেন ভাঙছে? আমি বিএমপি করি, আমি কোনো দল করি, আমার ছেলে দল করে। আমি কোনো দল করি না, আমার ছেলে দল করে। আমি তো জানতাম না। হ্যাঁ, এই আমার ছেলের উপরে হামলা দিয়েছে। 5 তারিখে ভাঙছে না, এর আগে ভাঙছে। এর আগে আগের শুক্রবার আইয়া আমার 2 ছেলের মাথা ফাটাইছে। আর এক ছেলের বন্ধু, এই যে বড় ছেলে আছে, বড় ছেলের বন্ধু আর আমার 2 ছেলের মাথা ফাটাইছে। মাথায় বড় ছেলের মাথায় আছে 12টা 14টা সেলাই, আর ওর বন্ধুর আছে 7টা না 8টা সেলাই, আর আমার ওই ছোটো ছেলের মাথায় সেলাই আছে 3টা না 4টা। আপনার এই ছেলে শেষ কি কথা বলছিল? শেষ কি কথা আমাকে বলে না, বলছে ওর মাকে। ওর মাকে কি বলছে? বলছে মা আমার অনেক স্বপ্ন আছে, তুমি টেনশন করো না, কোনো টেনশন করো না, তোমার আল্লাহ আমি বেঁচে থাকলে তোমার অনেক উপরে অনেক সুন্দর করে বয়, আর তোমার এত কোনো কাজ করাবো না। এই কথা বলিয়া গেছে আমাকে।